নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি গরম গরম গাটি কচুর পকোড়ার রেসিপি নিয়ে। এই গাটি কচুর পকোড়া গরম ভাত ডালের সাথে বা শীতের সন্ধ্যায় গরম চায়ের সাথে কিংবা স্টার্টার হিসাবে স্যালাডের সাথেও কিন্তু পরিবেশন করা যেতে পারে। নিয়েছি 5টা মিডিয়াম সাইজের গাটি কচু। ভালোভাবে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি 1 চিমটে নুন দিয়ে। তারপর জল ঝরিয়ে আমি চটকে নিয়েছিলাম। এইবার একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, 1/4 কাপ বেসন, 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 4-5টা কুচনো কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা কুচি আর 4-5 কোয়া রসুন কুচি। এইবার দিয়ে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন, দিয়ে দেব 1/4 টিস্পুন চিনি, আর দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং পাউডার। এইবার আমি হাত দিয়ে ভালোভাবে সব উপকরণের সাথে মাখা গাটি কচুকে মিক্স করে দেব। বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অনেক শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আমি আরও 2 টেবিল স্পুন ময়দা অ্যাড করলাম। ভালোভাবে মেখে নিচ্ছি। এইবার দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন, আর গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন। খুব ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। এইবার ডো থেকে ছোট ছোট লেচি নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মুচমুচে করে 2 পিঠ লাল করে পকোড়া ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি। হাই ফ্লেম বা মিডিয়াম টু হাই রাখলে কিন্তু পকোড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ লাল হয়ে গিয়েছে, আমি এক পিঠ উল্টে দিচ্ছি। গরম গরম ডাল ভাত অথবা গরম গরম খিচুড়ির সাথেও কিন্তু এই পকোড়া ভীষণ ভালো লাগবে। আপনারা বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দু পিঠ লাল হয়ে গিয়েছে। এবার আমি পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ফার্স্ট রাউন্ড
পকোড়া আমার তৈরি হয়ে গেল। সেকেন্ড রাউন্ড পকোড়া আমি ভেজে নেব। ডো থেকে অল্প অল্প করে কড়াইয়ের গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দু পিঠ লাল করে মুচমুচি করে ভেজে তুলে নেব। দেখুন দু পিঠই লাল করে মুচমুচে করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এইবার সার্ভিং প্লেটে কাসুন্দি আর টমেটো সসের সাথে গরম গরম মুচমুচে কাটি কচুর পকোড়া সার্ভ করে দিয়েছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।